সন্তান ঘুমিয়ে থাকলে মাত্র একটি দোয়া পরে মায়েরা সন্তানকে নিয়মিত ফু দিতে পারলে ওই সন্তানের মেধা শক্তিকে আল্লাহ বাড়িয়ে দেবেন। বর্তমান সমাজে অনেক সন্তান রয়েছে তারা তেমন মেধা শক্তি সম্পন্ন নয়। অনেক ভাই এবং বোনরা পেরেশান হয়ে যান, তারা জানতে চান কোরআন হাদিসের কোনো ইনস্ট্রাকশন রয়েছে কিনা সন্তানের মেধা শক্তি বাড়ানোর ক্ষেত্রে। দেখেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনার জীবনের যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান আপনি ইসলামের মধ্যে পাবেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়েছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ জানিয়েছেন, ও দুনিয়াবাসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তোমাদের জন্য আমি আল্লাহ দিয়ে দিয়েছি উত্তম আদর্শ। উত্তম আদর্শ আল্লাহর হাবিবের চরিত্রে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বিশ্বনবীকে আমাদের জন্য আইডল হিসেবে দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব তার জীবনে সকল সমস্যার সমাধান দিয়েছেন। রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পরিচালনার যে সিস্টেম রয়েছে সব কিছু বিশ্বনবীর চরিত্রে পাওয়া যায়। আল্লাহর হাবিব একটি দোয়া শিক্ষা দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব এই দোয়া পরে ফু দিয়েছিলেন। বুখারী শরীফের 143 নম্বর হাদিস এটি। ইবনে আব্বাসকে এই দোয়া পরে বিশ্বনবী ফু দেওয়ার কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে শ্রেষ্ঠ মুফাসসিরদের মধ্যে একজন হয়েছেন এবং তিনি ফকিহ ছিলেন, অনেক বেশি বিজ্ঞ একজন মানুষ ছিলেন। তার জ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রসারিত করে দিয়েছিলেন, তার প্রজ্ঞাকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছিলেন। সুতরাং এই দোয়াটা আমার মাদের উচিত, ছোট্ট সন্তান যারা রয়েছে অথবা বড় হয়ে গেলেও সমস্যা নাই, যখন ঘুমিয়ে থাকে এই দোয়াটা পরে ফু দেওয়া। বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে একদা দোয়া করলেন। আল্লাহর হাবিব ইবনে আব্বাসের মাথায় হাত দিয়ে বিশ্বনবী বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। হে আল্লাহ, আপনি ইবনে আব্বাসকে দ্বীনের জ্ঞান দান করেন। দ্বীনের জ্ঞান ইবনে আব্বাসকে আপনি দান করেন। আল্লাহর হাবিব দোয়া করলেন। আল্লাহর হাবিবের দোয়ার বরকতে ইবনে আব্বাস অনেক মেধা শক্তি সম্পন্ন হয়েছিলেন এবং তার স্মৃতিশক্তি খুলে গিয়েছিল। সুতরাং এই আমলটা যদি আপনার সন্তান যখন ঘুমিয়ে থাকে, বিশেষ করে মারা যদি এই দোয়াটা করে ফু দিতে পারে, 100% কবুল হবে। কারণ মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। বাইহাকির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি হাতে ফেরত দেয় না। 3 ব্যক্তির দোয়া ফেরত দিতে আল্লাহ নিজে লজ্জাবোধ করে। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে, কোন মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, কোন বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফেরত দেয় না। কখনো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া, বাবার দোয়া খালি হাতে ফেরত দেয় না। ইমাম বুখারী এত জগৎ বিখ্যাত আলেম কিভাবে হয়েছেন, এত জগৎ বিখ্যাত